ভাইয়া আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে বোন, তুই বাড়িতে থাক, আমি রাস্তায় গিয়ে কোনো কাজ পেলে খাবার নিয়ে আসবো। সময় মতো ঈদ পৌঁছে যাবে। মালিক মালিক, আমাকে একটা কাজ দেবেন, খুব দরকার ছিল। এই তুই আবার কি কাজ করতে পারবি? যা এখান থেকে। আমার বোনটা খুবই ক্ষুধার্ত, তো আমি কি করব? যা এখান থেকে। বোন, আমি তোর জন্য খাবার কিচ্ছু জোগাড় করতে পারলাম না। বাচ্চারা একটু ভিক্ষে দাও। বাবা, আমরা নিজেরাই খেতে পারছি না, আপনাকে কি দেবো? এই তোমার বোনটা খিদের জ্বালায় ছটফট করছে, তুমি কাজ করে তোমার বোনকে খাওয়াতে পারো না? বাবা, আমাকে কেউ কাজেই নিতে চায় না, তাই নাকি? তাহলে তুমি চলো আমার সাথে। এই তুমি একে একটা কাজ দাও, ওর বোন তো ক্ষুধার্ত। আরে বাবা, ও কি কাজ করতে পারবে? ও তো নিজেই ছোট। মনুষ্যত্ব ভেবেও তো কাজ করানো উচিত না। আমার এসবের কোনো দরকার নেই। এই তুই যা তো এখান থেকে। তুমি একদম চিন্তা করো না, এই পাথরটা তোমার সাথে করে নিয়ে যাও, তোমার বোনের পেট ভরে যাবে। আরে বাবা, আপনি ওর সাথে মজা করছেন? আমি তোমাকে যেটা বললাম সেটাই করো। এই বোন, বাবা এটা দিয়েছে তোকে খাওয়ার জন্য, তুই কি খেতে পারবি? যাও তো, এটা কি খাওয়া যায়? ফেলে দাও ওইখানটায়। তুমি আমার জন্য খাবার আনতে পারোনি। ভাই দেখো দেখো, পাথরগুলো ফলে পরিণত হলো। তার মানে বাবা ঠিকই বলেছিল, এই পাথরগুলোই তোর পেট ভরিয়ে দেবে। তুই সমস্ত ফল খেয়ে ফেল।